হ্যালো ফ্রেন্ডস, তোমরা গেলাম আর কেকটা নেওয়া আমার হয়ে গেল। এরপর আমি গেলাম মিষ্টির দোকানে আর মায়ের পছন্দ মতো মিষ্টি নিয়ে আর বাড়ি এসেই মা আমাদের দেখে কীরকম রিয়াকশন দিচ্ছে দেখো, মায়ের মুখে হাসিটুকু দেখো। মা তো পুরো অবাক হয়ে গেছে যে আমরা এইভাবে চলে আসবো, মা ভাবতে পারিনি। আর মাকে বললাম চলো মা রেডি হও, তোমাকে নিয়ে যাব আজকে শান্তিনিকেতন মেলা। তো তাড়াতাড়ি রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে গেলাম শান্তিনিকেতন মেলা। আমি মা আর ও গল্প করতে করতে পৌঁছে গেলাম বোলপুর। এই দেখো চলে এলাম মেলা। আর এখানে এই বাগানটা দেখে এতই আমার ভালো লেগেছিল, এত ফুল এত সুন্দরভাবে সাজিয়েছে। তোমরাই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা। আর মেলাতে ঘোরাঘুরি করতে করতে বেঁচে গেছিলো পুরো একটা, তাই আমরা খেয়ে নিলাম সবাই মিলে মোগলাই। আর খাওয়ার পর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম আমি, ও আর মা, আর অনেক কেনাকাটা করলাম। ও মেলাতে সব জিনিসপত্র কেনা কমপ্লিট, আর আমরা এবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছিলাম মেলা থেকে। আর ও গাড়ি বার করছিল, ততক্ষণ আমি আর মা দুজন মিলে হেঁটে হেঁটে একটু শান্তিনিকেতন রোডটা ঘুরছিলাম। তখন এতই টায়ার্ড হয়ে গেছিলাম যে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এই যে বাড়ি এসে সন্ধ্যাবেলায় আমরা ক্রিসমাস ট্রিটাকে সাজিয়ে নিয়েছি, দেখো কেমন লাগছে। ছোট্ট একটা আমার বাড়িতে ছিল ক্রিসমাস ট্রি। তারপর মা বার্থডে কেক কাটিং করে নিল, আর ছোট্ট করে মায়ের বার্থডেটা বাড়িতে সবাই মিলে সেলিব্রেশন করলাম। দাদা তো বাড়িতে থাকে না, তো দাদাকে ভিডিও কলেই দেখালাম সব কিছু। আজকে সারাদিনটা খুবই ভালো কাটলো, আর ভগবানের কাছে এটুকুই চাইবো যেন মা তোমাকে এইভাবেই সারা জীবন হাসি খুশি রাখতে পারি। আজকের ব্লগটা এটুকুই। কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে।